মাই চ্যানেল পিভাট পয়েন্ট। আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব একটা কেসের ব্যাপারে, সেটা হচ্ছে ন্যাশনাল হেরাল্ড স্ক্যাম। তো 1938 সালে জওহরলাল নেহেরু একটা কোম্পানি স্টার্ট করে, AJL লিমিটেড। ওরা একটা নিউজ পেপার পাবলিশ করতো তখনকার দিনে ফ্রিডম ফাইটারদের জন্য, দ্যাট ইজ ন্যাশনাল হেরাল্ড নিউজ পেপার। সেটা ওভার দ্য টাইম অনেক ল্যান্ড অ্যাকুয়ার করে ফ্রম গভর্নমেন্টের থেকে, অনেক, যেহেতু জওহরলাল নেহরু খুব কাছের ছিল এটা, তো অনেক ল্যান্ড অ্যাকুয়ার করা হয়, সেটা AJL এর নামে আছে। এই AJL এ 5,000 জন ফ্রিডম ফাইটারের শেয়ার মিলিয়ে এই AJL-টাকে তৈরি করা হয়। ওভার দ্য টাইম AJL পারফর্ম করতে পারে না এবং ফাইনালি কম্পিটিশনে টিকতে না পেরে 2008 সালে AJL মানে ন্যাশনাল হেরাল্ড নিউজ পেপার বন্ধ হয়ে যায়। তারপরে AJL এর কাছে প্রচুর প্রপার্টি থেকে যায়, যেগুলো AJL লিজে আছে, কিছু কিছু ফ্রি হ্যান্ড প্রপার্টি আছে। কিন্তু যখন 2008 সালে এটা ক্লোজ হয়, অ্যাজ অন দ্যাট ডেট 90 crores ডেট AJL এর থাকে, পেইড টু বি কংগ্রেস পার্টি। 2008 সালে 2010 সালে একটা কোম্পানি তৈরি হয় ইয়াং ইন্ডিয়া লিমিটেড বলে, যার 76% শেয়ার হোল্ড করে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী। এই কোম্পানিটা একটা নন প্রফিট অর্গানাইজেশনে চালু করা হয়। এবারে কি করা হয় এখানে, এই যে ইয়াং ইন্ডিয়া লিমিটেড কোম্পানি, সে 50 লাখ টাকা পে করে কংগ্রেস পার্টিকে, দিয়ে ওই যে 90 কোটি টাকার যে ডেট ছিল AJL এর টু কংগ্রেস পার্টি, সেটা ট্রান্সফার হয়ে যায় টু ইয়াং ইন্ডিয়া। তার মানে এখন AJL 90 crore দেবে ইয়াং ইন্ডিয়াকে। এইবারে কি করা হয়, যেহেতু AJL এর কাছে কোনো রেভিনিউ ছিল না, ওর সমস্ত শেয়ার্স ট্রান্সফার করে দেয় ইয়াং ইন্ডিয়াকে। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, 50 লাখ টাকা দিয়ে ইয়াং ইন্ডিয়ার কাছে এখন 2000 কোটি টাকার প্রাইম লোকেশন তাদের কাছে ল্যান্ড ছিল, দিল্লি, লখনউ, মুম্বাই, ব্যান্ড্রা, প্রাইম লোকেশনসে 2000 থেকে 5000 কোটি টাকা কারেন্ট ভ্যালুয়েশনের ল্যান্ড এখন 50 লাখ টাকা দিয়ে ইয়ং ইন্ডিয়ার কাছে আছে। তার শেয়ার হোল্ডার মেজরকে কংগ্রেস পার্টির মেজর লিডাররা। তো এটা নিয়ে কোর্টে এখনো কেস চলছে, সুপ্রিম কোর্টে কেসটা ফাইল করেছে সুব্রমণিয়ান স্বামী। 2012 সালে কেসটা ফাইল হয়েছিল, কেসটা এখন 2026 সাল অব্দি চলছে। ইডির এখনো ওটা চলছে কেসটা। তো সেখানে কংগ্রেস পার্টি বলছে যে যেহেতু এটা নন প্রফিট অর্গানাইজেশন ইয়াং ইন্ডিয়া, তো এখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী পকেটে কোনো টাকা যাচ্ছে না। কিন্তু সাবক্লাস 25(1) লেখা আছে যে নন প্রফিট অর্গানাইজেশনকে পরে প্রফিট অর্গানাইজেশনে ট্রান্সফার করে ওই টাকাটাকে নেওয়া যেতে পারে। কংগ্রেসের আর্গুমেন্ট হচ্ছে যে ফিউচারে কি করা হবে সেটার উপর বেস করে আমরা প্রেজেন্টে কেস লড়তে পারি না। তো যাই হোক, এখন ফ্রেশ আবার কেস ফাইল করতে বলা হয়েছে দিল্লি হাইকোর্ট দ্বারা, ইডিকে বলা হয়েছে। তো আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কি মনে হয়, এটা একটা বড় স্ক্যাম নাকি কোনো বিজনেস ট্যাকটিক্যাল প্ল্যান। থ্যাংক ইউ, সাইনিং অফ, সৌরভ ব্যানার্জি। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।